সো লিভারপুলের নেক্সট ম্যাচ পিএসজির সাথে, ওইটাও একটা ক্রেজি অবস্থা হবে, কারণ দুইটা টিমের প্লেয়িং স্টাইল অলমোস্ট একই রকম। মানে একেবারে প্রেস করে পাগল বানায় ফেলবে, কাউন্টার অ্যাটাক দিয়া পাগল বানায় ফেলবে, এমন একটা ব্যাপার। এবং অন্য ম্যাচগুলো নিয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে আপনার বার্সেলোনার খেলা পড়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে, যারা তাদের কোপা ডেল রে থেকে নকআউট করে দিছিল। সো প্রতিশোধ নেওয়ার একটা খুব ভালো সুযোগ বার্সেলোনা পেয়ে গেছে। সিমিওনে আমার মনে হয় দুইবার ঘুমাইতে যাওয়ার আগেও চিন্তা করে যে বার্সেলোনা ইজ দ্য বেস্ট অ্যাটাকিং টিম ইন দ্য ওয়ার্ল্ড, বার্সেলোনা ইজ বেস্ট অ্যাটাকিং টিম ইন দ্য ওয়ার্ল্ড। ও ভাই, এটা জপতে প্রেস কনফারেন্সে এই একটা জিনিসই বলতে থাকে সবসময়, বার্সেলোনা ইজ দ্য বেস্ট অ্যাটাকিং টিম ইন দ্য ওয়ার্ল্ড। সো ওইটা বলে সে আসলে বার্সেলোনার উপরেই ফেভারিটসের প্রেশারটা দিয়ে দিতে চায়, বাট বার্সেলোনা ইজ বার্সেলোনা। মানে আমরা সবাই জানি আলটিমেটলি তারা দে উইল ফাইন্ড আ ওয়ে টু উইন। সো এনিওয়েজ, বার্সেলোনার সামনে একটা ভালো অপরচুনিটি প্রতিশোধ নেওয়ার কোপা দেল রের। এরপরে যে ম্যাচটা আছে সেটা হচ্ছে আর্সেনাল স্পোর্টিং। ওই ম্যাচে আসলে স্পোর্টিং যেই একটা ব্যাঙ্গার পারফরমেন্স ড্রপ করছে এগেইনস্ট আপনার বোডো গ্লিম্ট, 3-0 গোলে আপনার ফার্স্ট লেগে পিছিয়ে থাকার পর তারা যে একটা কামব্যাক দিছে 5-0 গোলের, ওই জিনিসটা মানে একেবারে ধামাচাপা পড়ে গেছে অনেক মানে বড় বড় হেভি ওয়েটস টিমের নামের খেলার বিভিন্ন ধরনের নিউজের কারণে। বাট ওইটা কিন্তু মানে অস্থির একটা ব্যাপার ছিল, এবং ওই টিমের সাথেই খেলা পড়ছে আর্সেনালের। বাট আই ট্রাস্ট আর্সেনাল, এবং আর্সেনাল আই থিঙ্ক বিট করতে পারবে স্পোর্টিংকে। অত ডিফিকাল্ট হওয়ার কথা না ভাই, আমি মিথ্যা কথা বলবো না। মানে যদি আপনি চিন্তা করেন এই 8টা টিম যে কোয়ালিফাই করছে, এদের মধ্যে আপনি কারে অপোনেন্ট হিসাবে পাইতে চান, হ্যাঁ, তাহলে আপনি কার নাম বলবেন? লিভারপুল, বার্সেলোনা, পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন, এগুলার একটাও না, ইভেন অ্যাটলেটিকো মাদ্রিদও না। আমরা স্পোর্টিংকে পাইছি, খুব ভালো হইছে। হাসতেছি, হাসার খেসারত দিতে হইতে পারে, স্পোর্টিং আমাদের নকআউট করে সেমিতে চলে যেতে পারে, বলা যায় না। এনিথিং ক্যান হ্যাপেন ইন ফুটবল, বাট আই স্টিল ট্রাস্ট আর্সেনাল ডিফেন্স স্পেশালি, এবং আই থিঙ্ক আমরা কোয়ালিফাই করতে পারবো সেমিফাইনালে। এরপরে কে আসবে ভাই? বার্সেলোনার সাথে দেখা হইলে হবে না, বার্সেলোনার সাথে দেখা হইলে আর হবে না, মানে কোনো কনফিডেন্সই পাইতেছি না। সো এনিওয়েজ, অ্যান্ড লাস্টের যে খেলাটা, ওইটা তো ভাই একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের। দুইটা টিমের খেলার স্টাইল অলমোস্ট সেম। রিয়াল মাদ্রিদে মানে কুট করে ভইরা আছে একেবারে ট্যালেন্ট, এরকম একটা টিম, অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের ফেভারেট। সো ওদের এগেনস্টে বায়ার্ন মিউনিখ সবসময় একটা মানে ইনসেইন ফিক্সচার। সো ওই দিক থেকে চিন্তা করলে ভাই, বায়ার্নের এইবার যে অ্যাটাকিং ট্রায়ো, মিড, এই ধরনের যে জায়গাগুলো আছে, এগুলোতে পুরোপুরি ব্যালেন্স আছে। সো ডিফেন্স নিয়ে হয়তো একটু স্ট্রাগল হইতে পারে বায়ার্নের, বিকজ কিমমিন যে, আপনার মনে আছে কিনা এর আগে ওই যে যখন টনি ক্রুজ খেলতেছিল, তখন ওই যে ভিনিসিয়াসকে একেবারে ফ্রি স্পেস দিয়ে দিছিল। সো ওই রকম যদি কোনো ভুলটুল না করে, তাইলে ধরেন বায়ার্নের ডিফেন্সও মোটামুটি সলিড আছে বলা চলে। জনাথান তাহ, উপামেকানো কি খেলবে রিয়াল মাদ্রিদের এগেনস্টে আমার ঠিক জানা নাই, বাট খেললে খুবই ভালো হবে। এবং বায়ার্ন ভার্সেস রিয়াল মাদ্রিদ, এই ম্যাচটা ভাই একটা আগুন ম্যাচ হবে, পুরো আগুন ম্যাচ। সো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জন্য আই এম টু এক্সাইটেড, এবং এই ধরনের খেলা আর এই ধরনের ফিক্সচার দেখার জন্যই তো আমরা অপেক্ষায় থাকি ফুটবল ফ্যানরা, তাই না?